নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন গোবিন্দপুর ইস্ট এমই স্কুলে পড়ুয়াদের সংখ্যা 115 জন। 1960 সালে স্থাপিত হয়েছিল স্কুলটি। বিগত 2019 সালে বরাক নদীর আগ্রাসী ভাঙনের শিকার হয়েছিল স্কুলটি। ধীরে ধীরে গত 10 আগস্ট পুরো স্কুল ভবন, শৌচালয়, রান্নাঘর বরাক নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে এই স্কুলের ক্লাসরুম, রান্নাঘর, শৌচালয় কিছুই নেই। স্কুল ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করতে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন নিবেদন করেও ব্যর্থ হয়েছেন স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা ও প্রধান শিক্ষক। বিগত 2022 সাল থেকে স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বিভাগীয় কর্তৃপক্ষ, কিন্তু আজ পর্যন্ত স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দ নেই। এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে শিক্ষক, শিক্ষিকা ও পরিচালন সমিতির। স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে সকাল থেকে অনশন ধর্মঘট শুরু করবেন প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কর। লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ড কার্যালয়ের সম্মুখে এই অনশন ধর্মঘটে বসবেন তিনি। প্রধান শিক্ষকের সঙ্গে অনশন ধর্মঘটে বসবেন আরও অনেকেই। আজ শুক্রবার এই অনশন ধর্মঘটের কথা ঘোষণা করেছেন প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কর, স্কুল পরিচালন সমিতির সভাপতি আজিমুদ্দিন চৌধুরী, সদস্য শাহিদ আহমেদ বড়ভূইয়া প্রমুখ। পরিচালন সমিতির সভাপতি আজিমুদ্দিন চৌধুরী বলেন, গত 2 বছর থেকে স্কুল ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমার এই স্কুলের নাম হলো গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। স্কুলটা অনেক পুরানা, 1960-তে এস্টাবলিশ হয়েছিল সেই স্কুলটা। তো এখানে এই দিকে বিরাট একটা জায়গা ছিল, পুরাটা নদীর তলে বিলীন হয়ে গিয়েছে। বিগত 2022 সালের যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময় স্কুল বিল্ডিংয়ের প্রায় 80% বিল্ডিং নদীর তলে তলিয়ে গিয়েছে। গত 10 আগস্ট আমাদের স্কুল বিল্ডিংয়ের যে লাস্ট পার্ট ছিল সেটাও চলে গিয়েছে। ওই দিন বিও ম্যাডাম তাইনো ভিজিট করে দেখে গিয়েছেন সব কিছু। তো বিও ম্যাডামকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি যে আমাদের জমির ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনারা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেন। তো তারাও আশ্বাস দিয়েছেন, বিও ম্যাডামও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ব্লক কর্তৃপক্ষ থেকে আমরা আশ্বাস পেয়েছি। ইভেন আমাদের স্কুল যে এই বছর যে নির্মাণ হবে নতুনভাবে আমাদের নতুন জায়গাতে, তারও আশ্বাস পুরা পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল আমাদের কোনো বিল্ডিং গ্রান্ট আসেনি। কিন্তু লক্ষ্মীপুর ব্লকে আরও কিছু জায়গায় অন্যান্য স্কুল বিল্ডিংয়ের গ্রান্ট এসে গেছে, কাজ চলছে, কিন্তু আমরা নিঃস্ব। আমাদের কাছে আমাদের স্কুল বিল্ডিংয়ের জন্য কোনো অনুদান দেওয়া হয়নি, সেজন্য আমরা দুঃখিত। এবং গ্রামের মানুষের প্রেশার আমার উপরে আছে যে আপনারে জমিন ব্যবস্থা করে দেওয়া হলো, বিল্ডিং গ্রান্ট কোথায়, বিও থেকে কোনো গ্রান্ট আসতেছে কি না আসছে, আমি এই সমস্ত সঠিক উত্তর দিতে পারছি না। বারবার আমি নিজে এখানে একদম বিপর্যস্ত অবস্থায় আছি। আমি মানসিকভাবে এখন দারুণ প্রেশারে আছি এই বিষয় নিয়ে। এখানে প্রায় 110 জন ছাত্রছাত্রী বর্তমানে আছে। একসময় এই স্কুলে প্রায় 150 ছাত্রছাত্রী ছিল। স্কুলের এই অবস্থা থেকে গার্জিয়ানরা স্কুলের ছাত্র দিতে আর রাজি হচ্ছে না। স্কুলটা যদি এই অবস্থায় থাকে, ধীরে ধীরে ওই স্কুলটা বিলীন হয়ে যাবে। আমিও বিভিন্ন সময়ে ব্লক কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বারবার করেছি, কিন্তু বিফল। আমি এখন একদম হতাশ হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমার উপায় নেই। গ্রামের মানুষকে আমি কি জবাব দেব? জবাব দেবার আর কিছু নেই। আমি এখানে শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ আমি নিজে মনে করছি। তো সেই অর্থে আমি চিন্তা করছি যে আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে আমি ব্লক অফিসে ধর্নায় বসবো, অনশন ধর্মঘট করব। আমি ফেইলার, আমারে যদি বিল্ডিং গ্রান্ট দেওয়া হয় তাহলে তো স্কুল হবে, না হলে কোথায় স্কুল হবে? এখন যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, কীভাবে ক্লাস করতেছি আমরা,
রাস্তার উপরে আমরা অস্থায়ী শেড তৈরি করছি। সেই শেডে এখানে বাচ্চারা কোনো মতে বসার জায়গা নেই, কোনো মতে বসতেছে, নিচে জল আপনার স্যাঁতস্যাঁতে অবস্থায় এখানে ক্লাস চলছে আমাদের। বর্তমান অবস্থা কীরকম আছে, আপনার কীরকম মানে পড়াশোনা করা যায়? আমাদের স্কুলের নাম গোবিন্দপুর ইস্ট এমই, লক্ষ্মীপুর ব্লক। তো স্কুল তো নদী ভেঙে নিয়ে গেছে, বরাক নদীতে পুরো স্কুলটাই অলমোস্ট চলে গেছে। তো এখন আমরা রাস্তার মধ্যে টিন দিয়ে ক্লাসগুলি করানো হচ্ছে, বাট এটা না করার মতনই, কারণ বৃষ্টি হলে পুরো বেঞ্চ ডেস্ক পুরো ভিজে যায়। আর ইউরিনাল তো চলে গেছে যেহেতু, তো এখন একটা টেম্পোরারি ইউরিনাল করা হয়েছে। তো বিং আ লেডি টিচার আমাদের অনেক ঘন্টা থাকতে লাগে, আমাদের খুব অসুবিধে হচ্ছে। বড় মেয়েদের যে ক্লাস 7, 8, 6, 7, 8, যেহেতু এটা এমই স্কুল, 6, 7, 8 মেয়েদেরও ভীষণ অসুবিধে হচ্ছে। জল নেই, জলগুলি খুব খারাপ জল, ওইগুলি তো ইনফেকশন হওয়ারও চান্স পুরোপুরি আছে। তো এইসব অবস্থায় আমরা খুব কষ্টেই দিন ক্লাসগুলি নিতে হচ্ছে, আসতেও হচ্ছে, ডিউটিও করতে হচ্ছে, আর মেয়েদেরও থাকতে হচ্ছে। এইসবে খুবই অসুবিধে হচ্ছে। বৃষ্টি হলে তো ক্লাস নেওয়া যায় না, ব্ল্যাকবোর্ডও ভিজে যাচ্ছে, এইসব হচ্ছে। প্রচণ্ড মশা, কারণ যেহেতু জঙ্গলে প্রায় অলমোস্ট জঙ্গলের মধ্যেই ক্লাসগুলি করানো হচ্ছে। তো এখন এগুলি নিয়ে খুব অসুবিধার মধ্যেই ক্লাস চলছে। দেখুন, আমাদের এই স্কুলটা লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। তো এই স্কুলটা 2019 ইংরেজির থেকেই বরাক নদী ধীরে ধীরে ভেঙে নিতেছে। তখন থেকে আমরা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ করে আসতেছি। বিগত 2022 ইংরেজির বন্যার পরে স্কুলের প্রায় 2/3 নদীগর্ভে চলে গেছে। অতঃপর আমরা বিও ম্যাডামের সঙ্গে যোগাযোগ করছি। বিও ম্যাডাম প্র্যাকটিক্যালি এসে আমাদেরকে বলেছেন যে আপনারা জমির ব্যবস্থা করুন, আমরা বিল্ডিংয়ের ব্যবস্থা করছি। অতঃপর আমরা 12 কাঠা জমির ব্যবস্থা করে সমস্ত জমির নথিপত্র বিভাগীয় কর্তৃপক্ষকে জমা দিয়েছি। কিন্তু স্টিল নাও এখন পর্যন্ত আমরা উপেক্ষিত। বিগত 10ই আগস্ট স্কুলের যে সামান্য অংশ ছিল সেই অংশটাও নদীগর্ভে চলে গেছে। অতঃপর বিএ ম্যাডাম এসেছেন, তিনি নিজে দেখেছেন, দেখে আমাদেরকে বলেছেন যে 2-1 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনারা বিল্ডিং নির্মাণ করতে পারবেন। তারপরে বিগত 22 আগস্ট একটা লিস্ট আউট হয়েছে, তো 12 আগস্ট একটা লিস্ট আউট হয়েছে। তো সেই লিস্টে দেখলাম যে লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত অনেকটি স্কুলে প্রায় 2,83,84,000 টাকা ঢুকেছে, কিন্তু আমাদের স্কুলকে 1 টাকাও অনুদান দেওয়া হয় নাই। তো এই ব্যাপারে আমরা দুঃখিত। ডিপার্টমেন্টের প্রতি ধিক্কার জানিয়ে বর্তমানে আমরা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়া আমরা নিরুপায়।